কথা শেষ করতে আমাদের বাঙালিকে অভ্যাস হলো ধৈর্য নাই। ওনারা আমরা সাথে সাথে চাকরি থেকে বরখাস্ত করি, তাদের এগেস্টে ব্যবস্থা নেওয়া হবে, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। মানিকগঞ্জে আগাম শীতকালীন সবজি হয়, এখানে অনেক আপনার বীজ কোম্পানি যারা আছে, যেমন এখন আগাম ফুলকপি বীজ বিক্রি হচ্ছে, গায়ের রেট হচ্ছে 1450 টাকা, সেই বীজ বিক্রি করতেছে 2200 টাকা। আবার ওই বীজ রোপণ করে আমি আজকে কথা বলেছি, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কিন্তু কৃষি এটা কিন্তু এটা মনিটরিং সেল আছে, এটা সভাপতি আমাদের ডিসি সাহেবের সাথে কমপ্লেন করবে। আমাদের ইয়েও আছে, কি বলে এসপি সাহেব আছে, মহিলা এসপি দেখে বুঝি ভাবছেন যে বুঝি নরম না, সেও কাজ করতে পারবে। এই বীজ কোম্পানিটা করে যে কেউ খুলে বিক্রি করতেছে, অর্ধেক রেটে বলতেছে, বেশি দামে বিক্রি করতেছে। কারণ আমি কি বীজ উৎপাদন করলে আমি বিক্রি করতে পারবো, আমার কি মান থাকবে না? কৃষক একজনের লাল শাক এই জন্য হয় কি, গতবার আমাদের একটা সমস্যা হয়েছিল, আমাদের যে পেঁয়াজের যে বীজটা আনা হয়েছিল, ওইটার ক্ষেত্রে আনার পরে এটারে আমাদের থেকে কিন্তু একটা পরীক্ষা করে দেওয়ার কথা ছিল। যেহেতু তারা কথা শেষ করতে আমাদের বাঙালিকে অভ্যাস হলো ধৈর্য নাই, এই টেস্ট করে দেওয়ার কথা ছিল, বাট উনি টেস্ট করে দেয় নাই দেখা ওনারা আমরা সাথে সাথে চাকরি থেকে বরখাস্ত করি। যার দায়িত্ব যে শুধু ঠিক মতো না পালন করে, আমার এই পিছনে বাইরেই কিন্তু সরকারি কর্মচারী, তারা যদি তাকে দায়িত্ব ঠিক মতো পালন না করে তাদের এগেস্টে ব্যবস্থা নেওয়া হবে, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আর কৃষকরা যদি বীজ করে দিতে পারে তো সবচেয়ে ভালো। ওইটা ওই যে বললেন না, ওই যে হরিধানটা কিন্তু কৃষকেরই আবিষ্কার করছে, উনি ওই বিভিন্ন ছড়াগুলি নিয়ে ইভেন তো অনেকে দেখবেন যে আলুগুলি কিন্তু বড় আলুগুলি রেখে দেয়, যেহেতু বড় আলুগুলি বললে কিন্তু ওই গাছগুলি প্রথমেই একটু মোটা হয়ে ওঠে।